গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যদি ইংরেজি শিখতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও বা ইংরেজি লিখতে চাও নিজে থেকে, তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখো। তো দেখো, আমরা যে ব্যাচটা করছি এই ব্যাচটার নাম হচ্ছে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ। এবং আমরা এই গ্রামার ক্লাসে টেন্স সম্বন্ধে দেখছি, এবং এটা হচ্ছে আমাদের ক্লাস 4। এটা হচ্ছে আমাদের ক্লাস 4। তো দেখো, আমরা দেখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, এবং আমরা যে দেখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে যে 4টি ভাগ আছে, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ। তো আগে ক্লাসে আমরা অ্যাফার্মেটিভটা দেখেছিলাম, এই ক্লাসে আমরা নেগেটিভটা দেখব। নেগেটিভের যে রুলটা আছে সেই রুলটা দেখো, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে অক্সিলারি ভার্ব, তারপর হবে নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ প্রথমে আমাদের সাবজেক্টটা আসবে, তারপরে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে আসবে নট, তারপরে মেন ভার্ব, তারপরে আসবে আমাদের অবজেক্ট। এটা হচ্ছে আমাদের নেগেটিভে। এটা নেগেটিভ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টের যে নেগেটিভ আছে তার নিয়ম বা রুল। এবং এইখানে আমরা দেখব যে প্রত্যেকটিরই যে ভাগ রয়েছে টেন্সের, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই যে 3টি ভাগ। আবার এই 3টিকে যে 4টে করে ভাগ করলাম 12টা, এই 12টার প্রতিটি টেন্সের একটি করে কি আছে, এদের নিজস্ব অক্সিলারি ভাব আছে। অর্থাৎ অক্সিলারি ভাব অর্থাৎ সাহায্যকারী ভাব। আমরা আগেই দেখেছিলাম কি অক্সিলারি ভাব হচ্ছে সাহায্যকারী ভাব। তো দেখো, আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে অক্সিলারি ভাব আছে। অক্সিলারি ভাব আছে ডু আর ডাজ। ডুটা হচ্ছে প্লুরাল আর ডাজটা হচ্ছে সিঙ্গুলার। ডু এর সঙ্গে ইএস যোগ করে ডাজ হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তো দেখো, আমরা বলেছিলাম যে আমরা যখন একটি বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে গঠন করব, তো আমরা প্রথমে সেই বাক্যের মধ্যে যে ভাবটা আছে সেই ভাব লিখে খোঁজার চেষ্টা করব। কারণ কি, একটি বাক্যে অবশ্যই কি থাকবে, ভাব থাকবে। একটি বাক্য হতে গেলে তার শর্ত হচ্ছে যে একটি শব্দ থাকবে, যে শব্দটা হবে ভাব, অর্থাৎ যে শব্দটি দ্বারা কোনো কাজ করানো বোঝানো হবে। তো দেখো, এখানে রাজু ইংরেজি পড়ে না। আমরা আগে দেখেছিলাম অ্যাফার্মেটিভে রাজু ইংরেজি পড়ে, এবং এখানে আছে নেগেটিভে আছে যেহেতু এটা না বাচক। তো দেখো, এখানে লেখা আছে রাজু ইংরেজি পড়ে না, অর্থাৎ এটা হচ্ছে না বাচক, নেগেটিভ। এবং এর নিয়ম কি আছে, এই নিয়ম হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, মেন ভার্ব, অবজেক্ট। আমরা এগুলো দেখব। তাহলে এখানে সাবজেক্টকে কি বলেছি, যে একটা কাজ থাকবে, সেই কাজটা একজন করবে, আর যে কাজটা করবে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে বলো কে কাজটা করছে, এখানে কাজটা করছে রাজু। কে কাজটা করছে, রাজু। সেই জন্য আমরা প্রথমে লিখে দেবো রাজু। তাহলে রাজু হয়ে গেল আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। রাজু আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট, তাই তো। এবার রাজু কি ধরনের কাজ করছে বা কোন শব্দের দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে, পড়ে, অর্থাৎ রিড। এবং মেন ভাব হচ্ছে কি রিড, যে শব্দটা তার অর্থ প্রকাশ করছে সে হচ্ছে রিড। কিন্তু এখানে একটি অক্সিলারি ভাব থাকবে, অর্থাৎ সাহায্যকারী ভাব, যে তার নিজের অর্থ প্রকাশ করবে না, কিন্তু মেন ভাবকে অর্থ প্রকাশ করতে সাহায্য করবে, বা একটা অক্সিলারি ভাব লাগবে নেগেটিভে আমাদের। আমরা অ্যাফার্মেটিভে দেখেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভে দেখেছিলাম, সেখানে কি আমাদের কোনো অক্সিলারি ভাবের প্রয়োজন পড়ছে না। কিন্তু নেগেটিভ, এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভে আমাদের অক্সিলারি ভাব প্রয়োজন পড়বে। তো এখানে অক্সিলারি ভাব কি আছে, ডু আর ডাজ আছে। ডুটা হচ্ছে প্লুরাল, ডাজটা হচ্ছে সিঙ্গুলার, তাই তো। তাহলে এখন দেখো, এই যে সাবজেক্টটা হয় সিঙ্গুলার হবে অথবা প্লুরাল হবে। একজন যদি থাকে সিঙ্গুলার, আর একজনের বেশি থাকলে প্লুরাল। আর সেটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, ফার্স্ট পার্সন নয় এবং সেকেন্ড পার্সনও নয়। যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। কিন্তু আমাদের এখানে মেন ভার্ব রিডের সঙ্গে এস বাই এস যোগ হবে না, কারণ কি আমরা আগেই এখান থেকে নিয়ে নেব যে সিঙ্গুলার অক্সিলারি ভার্বটা। সেই জন্য কি হবে, ডাজ, রাজু ডাজ, তারপরে কি আছে নট, তারপর নট বসাবো, এটা আমাদের অক্সিলারি ভার্ব হয়ে গেল, তাই তো। এটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। তারপরে কি আছে, নট, নট বসিয়ে দিলাম। তারপরে কি আছে বল, তারপরে মেন ভার্ব। মেন ভার্ব হচ্ছে কি, মেন ভার্ব রিড। তারপরে কি আছে, অবজেক্ট বা আদার ওয়ার্ডস ইংলিশ।
দেখো কত সহজভাবে হয়ে গেল, দেখো কত সহজভাবে হয়ে গেল। রাজু ডাজ নট রিড ইংলিশ, রাজু ডাজ নট রিড ইংলিশ, রাজু ইংরেজি পড়ে না, এর ইংলিশ কি হচ্ছে রাজু ডাজ নট রিড ইংলিশ। আবার দেখো রাজু ও রতন ইংরেজি পড়ে না, এখানে সাবজেক্টটা কে আছে বা কারা আছে, এখানে সাবজেক্টে দুজন আছে, কে কে আছে রাজু এন্ড রতন, তাই তো রাজু এবং রতন কি কাজটা করছে না বা কাজটা করছে, তাহলে রাজু এবং রতন হচ্ছে কি সাবজেক্ট, তাই তো। এবং এই সাবজেক্ট আমরা দেখব এটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলেই আমাদের ডু এর পরিবর্তে ডাজ হবে, বাকি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, আর থার্ড পার্সন প্লুরাল হলে আমাদের কি হবে প্লুরাল ভাব হবে, প্লুরাল ভাব হচ্ছে ডু। তাহলে এখানে কি হবে রাজু এন্ড রতন ডু, তাহলে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম। তারপরে কি বসাবো, তারপরে নট, ডু নট, তারপরে আমাদের কি আছে মেন ভাব বসাবো, মেন ভাব কি আছে রিড, তারপরে কি হবে অবজেক্ট, অবজেক্ট কি আছে ইংলিশ, অবজেক্ট কি আছে এই যে অবজেক্ট কি আছে ইংলিশ, তাই তো এটা হচ্ছে মেন ভাব। তাহলে কি হচ্ছে প্রথমে সাবজেক্ট রাজু এন্ড রতন, তারপরে অক্সিলারি ভার্ব ডু, তারপরে নট, তারপরে মেন ভার্ব রিড, তারপর অবজেক্ট ইংলিশ। তাহলে রাজু এবং রতন ইংরেজি পড়ে না, এটা ইংরেজিতে কিভাবে বলবো রাজু এন্ড রতন ডু নট রিড ইংলিশ। আবার দেখো এখানে আছে আমি ইংরেজি পড়ি না, অর্থাৎ এখানে সাবজেক্ট কে আছে যে কাজটা করছে না, আমি ইংরেজি কি আই, অক্সিলারি ভার্ব কি হবে এটা যেহেতু ফার্স্ট পার্সন সেজন্য কি হবে অক্সিলারি ভার্ব আমাদের কি হবে ডু হবে। তারপরে কি আছে নট, নটের পর আমাদের কি পড়বে মেন ভার্ব, মেন ভার্ব কি হবে রিড, মেন ভার্ব রিড, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি হবে ইংলিশ। তাহলে তাহলে আমি ইংরেজি পড়ি না এর ইংলিশ কি হবে আই ডু নট রিড ইংলিশ। একইভাবে দেখো আমরা আমরা ইংরেজি পড়ি না, আমরা ইংরেজি পড়ি না, আমরার ইংরেজি কি উই, তাহলে উই কে ইংরেজিটা পড়ছে না আমরা, সেজন্য আমরা সাবজেক্ট উই। তারপরে কি আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যেহেতু এটা প্লুরাল সেজন্য কি হবে ডু। তারপরে কি আছে নট, উই ডু নট, তারপরে মেন ভার্ব, মেন ভার্ব কি রিড, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি ইংলিশ। তাহলে আমরা ইংরেজি পড়ি না এর ইংলিশ কি হবে উই ডু নট রিড ইংলিশ, উই ডু নট রিড ইংলিশ। তারপরে দেখো তুমি ইংরেজি পড়ো, কে ইংরেজিটা পড়ছে যে পড়ছে সেই সাবজেক্ট তুমি ইউ, বা কে পড়ছে না যে পড়ছে বা পড়ছে না, যে কাজটা করছে বা করছে না সেই হচ্ছে সাবজেক্ট ইউ, তাহলে ইউ সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি আছে ডু, অক্সিলারি ভার্ব ডু, তারপরে নট, তারপরে মেন ভার্ব রিড, তারপরে কি হবে ইংলিশ। তুমি ইংরেজি পড়ো না এর ইংলিশ কি হবে ইউ ডু নট রিড ইংলিশ। একইভাবে দেখো তোমরা আর তুমি ইংরেজিও ইউ, আবার তোমরা ইংরেজিও ইউ, তাহলে তোমরা ইংরেজি কি হবে ইউ, এরপর কি হবে অক্সিলারি ভার্ব ডু, তারপরে নট, তারপরে আমাদের মেন ভার্ব হবে রিড ইংলিশ। তাহলে তোমরা ইংরেজি পড়ো না এর ইংলিশ কি হবে ইউ ডু নট রিড ইংলিশ। এবং এখানে দেখো সে ইংরেজি পড়ে না, সে ইংরেজি পড়ে না, সে এখানে কে পড়ছে না সে, অর্থাৎ হি বা সে এখানে সি নিলাম ধরো। এবার দেখো এই যে সাবজেক্ট আছে অর্থাৎ যে কাজটা করছে বা কাজটা করছে না সে কি সে আছে সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য এখানে আমাদের ডু হবে না, কি হবে আমাদের ডাজ হবে, সি ডাজ, তারপরে নট, তারপরে মেন ভার্ব রিড, তারপরে কি হবে ইংলিশ। তাহলে সে ইংরেজি পড়ে না এর ইংলিশ কি হবে সি ডাজ নট রিড ইংলিশ।
এবং তারা ইংরেজি পড়ে না। তারা কে বা কারা কাজটা করছে না? তারা ইংরেজি কি? দে। তাহলে দে হয়ে গেল সাবজেক্ট, এটি থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল আছে, সেজন্য আমাদের ডুই হবে, দে ডু। তারপরে কি হবে? নট। দে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ডু, তারপরে নট, তারপরে মেন ভার্ব রিড। তারপরে কি হবে আমাদের? তারপরে হবে অবজেক্ট ইংলিশ। এটা কি হয়ে যাবে? তারা ইংরেজি পড়ে না, তারা ইংরেজি পড়ে না, এর ইংরেজি কি হবে? দে ডু নট রিড ইংলিশ। তাহলে দেখো একবার ভালো করে প্রথম থেকে দেখে নিই। তাহলে দেখো আমরা প্রথমে বাক্যে দেখে নেব, একটা কাজের উল্লেখ থাকবে, কাজটা কেউ করছে বা করছে না, যে কাজটা করছে বা করছে না সেই হবে আমাদের সাবজেক্ট। এখানে দেখো রাজু ইংরেজি পড়ে না, তাহলে ইংরেজিটা কে পড়ছে না? রাজু, সেই জন্য রাজুই হবে আমাদের সাবজেক্ট। এবং নিয়ম কি আছে আমাদের নেগেটিভে? রুল কি আছে? প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে বসিয়ে দিলাম রাজু। তারপরে আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি বলেছি? ডু আর ডাজ। সিঙ্গুলার হলে ডাজ আর প্লুরাল হলে ডু, সেজন্য এখানে আমাদের ডাজ হয়েছে যেহেতু রাজু সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার এটা। তারপরে আছে নট, নট বসে গেল। তারপরে আছে মেন ভার্ব রিড। তারপরে আছে অবজেক্ট ইংলিশ। তাহলে রাজু ইংরেজি পড়ে না, এটা কিভাবে বলবো? রাজু ডাজ নট রিড ইংলিশ। রাজু ও রতন ইংরেজি পড়ে না, এটার ইংরেজি কি হবে? রাজু এন্ড রতন ডু নট রিড ইংলিশ। আমি ইংরেজি পড়ি না, আই ডু নট রিড ইংলিশ। আমরা ইংরেজি পড়ি না, উই ডু নট রিড ইংলিশ। তুমি ইংরেজি পড়ো না, ইউ ডু নট রিড ইংলিশ। তোমরা ইংরেজি পড়ো না, ইউ ডু নট রিড ইংলিশ। সে ইংরেজি পড়ে না, সি ডাজ নট রিড ইংলিশ। এখানে দেখো ডাজ হচ্ছে, কারণ কি আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারা ইংরেজি পড়ে না, দে ডু নট রিড ইংলিশ।